হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সমগ্র পৃথিবী থেকে সংগৃহীত এক মুষ্টি মাটি দ্বারা সৃষ্টি করেছেন। তাই মাটি অনুপাতে আদম সন্তানের কেউ হয় সাদা, কেউ হয় গৌর বর্ণ, কেউ হয় কালো, আবার কেউ মাঝারি বর্ণের, আবার কেউ হয় নোংরা, আবার কেউ হয় পরিচ্ছন্ন, কেউ হয় কোমল, কেউ হয় পাষাণ, আবার কেউ বা এগুলোর মাঝামাঝি। ইবনে আব্বাস ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীর সূত্রে বর্ণিত, তারা বলেন, আল্লাহ তাআলা কিছু সাদা মাটি নেয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামকে জমিনে পাঠান। তিনি এসে মাটি নিতে চাইলে জমিন বলল, তুমি আমার অঙ্গহানি করবে বা আমাতে খুঁত সৃষ্টি করবে, এ ব্যাপারে তোমার কাছ থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। ফলে জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে ফিরে গিয়ে বললেন, হে আল্লাহ, জমিন তোমার আশ্রয় চাওয়ার কারণে আমি ফিরে এসেছি। এবার আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে পাঠান। জমিন তার কাছ থেকেও আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, ফলে তিনিও ফিরে গিয়ে জিবরাইল আলাইহিস সালামের মতো আল্লাহর কাছে বলেন। এবার আল্লাহ তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠান। জমিন তার কাছ থেকেও আল্লাহর কাছে পানাহ চাই। তখন তিনি বললেন, আমি আল্লাহর আদেশ বাস্তবায়ন না করে ফিরে যাওয়ার ব্যাপারে আল্লাহর কাছে পানাহ চাই। এ কথা বলে তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা, কালো, লাল রঙের মাটি সংগ্রহ করে মিশিয়ে নিয়ে যান। এই কারণে হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের এক একজনের গায়ের রং এক এক রকম হয়। আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে উপস্থিত হলে আল্লাহ তাআলা মাটিগুলো ভিজিয়ে নেন, এতে তা আঠালো হয়ে যায়। তারপর ফেরেশতাদের উদ্দেশ্য করে তিনি ঘোষণা করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। স্মরণ করো, যখন তোমার প্রতিপালক ফেরেশতাগণকে বললেন, কাদামাটি দ্বারা আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদা অবনত হইও। সূরা হিজর আয়াত নং 28। তারপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেন, যাতে ইবলিস তার ব্যাপারে অহংকার করতে না পারে। তারপর মাটির তৈরি এই মানব দেহটি 40 বছর পর্যন্ত এভাবেই পড়ে থাকে। তা দেখে ফেরেশতাগণ ঘাবড়ে যান। সবচেয়ে বেশি ভয় পায় ইবলিস। সে তার পাশ দিয়ে আনাগোনা করত এবং তাকে আঘাত করত, ফলে দেহটি টনটনে পোড়া মাটির মতো শব্দ করত। এই কারণেই মানব সৃষ্টির উপাদানকে সলসলিং কাল ফাখর তথা পোড়া মাটির মতো টনটনে মাটি বলে অভিহিত করা হয়েছে। আর ইবলিস তাকে বলতো, তুমি একটি বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি হয়েছ। যথাসময়ে আল্লাহ তার মধ্যে রূহ সঞ্চার করলেন। যখন রূহ তার মাথায় প্রবেশ করে, তখন তিনি হাঁচি দেন। ফেরেশতাগণ বললেন, আপনি আলহামদুলিল্লাহ বলুন। তখন আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বললেন। জবাবে আল্লাহ তাআলা বলেন, ইয়া রুহামুকা রব্বুকা, তোমার রব তোমার উপর রহম করুক। তারপর রূহ তার দু চোখে প্রবেশ করলে তিনি জান্নাতের ফল ফলাদির দিকে দৃষ্টিপাত করেন। এবার রূহ তার পেটে প্রবেশ করলে তার মনে খাওয়ার আকাঙ্ক্ষা জাগে। ফলে রূহ তার পা পর্যন্ত পৌঁছানোর আগেই তিনি তড়িঘড়ি করে জান্নাতের ফল ফলাদির দিকে ছুটে যান। এই কারণেই আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু মিন আজাল, মানুষ সৃষ্টিগতভাবেই ত্বরাপ্রবণ। সূরা আম্বিয়া আয়াত নং 37।